নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো মানত নিয়ে কিছু কথা। অনেক বাবা মা, দাদা দিদি, অনেক জেঠু জেঠিমা, কাকু কাকিমারা আছেন, বাচ্চাদের শরীর খারাপ হলো, কার নাতি নাতনির শরীর খারাপ হলো, কি ভাই বোনের শরীর খারাপ হলো, বাবা মায়ের শরীর খারাপ হলো, মানত করে বসেন যে মা আমার ছেলে হোক, ভাই হোক, দাদা হোক, দিদি হোক, সুস্থ করে দিন, আমি তোমাকে অমুক জিনিস দিয়ে পুজো দেবো। এই জিনিসটা সব থেকে বড় ভুল করে বসেন আপনারা। এর থেকে বড় ভুল কিছু হয় না। মায়ের কাছে মানত করবেন না, মায়ের কাছে প্রার্থনা করুন। স্বয়ং রামকৃষ্ণদেব বলে গেছেন যে মানত করবে না, মানত করলে মানত ভুলে যাবে। মায়ের কাছে প্রার্থনা করো, মায়ের কাছে স্যালেন্ডার করতে। সে রাজরাজেশ্বরী, মায়ের কাছে থেকে বড় কিছু আছে? মায়ের কাছে মায়ের আপনি একটা কী গয়না দেবেন, আপনি কি একটা কিছু দেবেন, মা সেই আশায় বসে আছে আপনি এটা দেবেন, মা আপনাকে ছেলেকে সুস্থ করে দেবে? ঠিক না। আপনারা মানত করবেন, সারা জীবন সে ভুগবে। ওই টাইমেই তার শরীরটা খারাপ হবে যেই টাইমে আপনি মানত করেছেন। সারা বছর মা আপনাকে জানানোর চেষ্টা করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার কী হয়েছে। হাজার ডাক্তার দেখাচ্ছেন, হাজার বৈদ্য দেখাচ্ছেন, হাজার করছেন, আপনার ছেলে মেয়ে সুস্থ হচ্ছে না, হবে না যতক্ষণ আপনি ওই মানত পূরণ করবেন। কি করবেন সেটা আমি বলে দিচ্ছি খুব সহজে। অনেক দূরে হয়তো মানত করেছেন, কোথাও অনেক দূরের মন্দিরে আপনি যেতে পারছেন না, আপনার বয়স হয়ে গেছে, আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে কী করবেন? বিয়ের, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, দাদা ভাইয়ের বিয়ে, যারই বিয়ের আগে ঠিক 7 দিন 10 দিন আগে আপনি মায়ের জন্য একটা শাড়ি নিন, মায়ের সিঙ্গার, আলতা, সিঁদুর, শাঁখা পলা, নোয়া নিয়ে মন্দিরে যান। সঙ্গে বাবার একটা ধুতি নিতে ভুলবেন না। বাবার যদি ধুতি না নেন, মা কিন্তু সেই পুজো নেবে না। বাবাকে না দিলে মা নেবে না, পুজো গ্রহণ করবেই না। মাকে ধুতি দিন, মাকে শাড়ি দিন, বাবাকে ধুতি দিন। আগে মায়ের কাছে যান, মায়ের কাছে শাড়ি দিয়ে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করান। যদি খুব ভালো হয়, যদি কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে যান। যদি আপনারা কলকাতার আশেপাশে থাকেন বা কলকাতার বাইরে থাকেন, কলকাতার যারা তারাও যদি কালীঘাটে আসতে পারেন বা কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে কোনো মায়ের কাছে যেতে পারেন, বা কালীঘাটে এসে যদি দিতে পারেন খুব ভালো। মায়ের কাছে গিয়ে নাক্ষর দিন, নাক্ষর দিয়ে বলুন, মা আমি প্রার্থনা করেছি, আমার ভুল, তুমি আমার মানত স্বীকার করে আমার ছেলেকে, আমার মেয়েকে বা আমার দাদাকে, ভাইকে এই মানত থেকে তুমি রক্ষা করো, মুক্তি দাও বলে মায়ের কাছে প্রার্থনা করে দেখুন, আপনাদের সমস্যার সমাধান হবেই। স্যালেন্ডার করতে শিখুন, এর থেকে বড় কিছু নেই। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।